প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইতালি সফরের বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান মনির। মনির, আপনারই প্রতিবেদন দেখছিলাম এবং সেখানে আপনি যে বিষয়টি ফুটিয়ে তুলেছেন সেটি হচ্ছে যে আগামীকাল অধিবেশনে বিশ্ব খাদ্য নিরাপত্তা, কৃষি উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকালকের অধিবেশনে। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার এই সফর ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন এবং প্রবাসী যারা বাংলাদেশিরা রয়েছে তারা আসলে এই সফর থেকে কি প্রত্যাশা করছেন? ধন্যবাদ মিম। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার এই আগমন ঘিরে শুধু বাংলাদেশ না, এই বিশ্ব মঞ্চে কিন্তু বাংলাদেশকেই তুলে ধরবেন তিনি। এবং এই এফএওর এই সম্মেলন অনেক গুরুত্বপূর্ণ এবং বিশ্ব নেতারা এখানে উপস্থিত হবেন, যেখানে বাংলাদেশের কৃষি উন্নয়ন, বাংলাদেশের যে ভবিষ্যৎ, অনেক বিষয় এখানে আলোচনা হবে। এবং এখান থেকে সিদ্ধান্ত হয় যে আগামীর যে খাদ্য নিরাপত্তা, কৃষি উন্নয়ন সহ বিভিন্ন দিক নিয়ে। পাশাপাশি আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে প্রত্যেকটি দেশেরই কূটনৈতিক একটা সম্পর্ক তৈরি হয় এই ধরনের আন্তর্জাতিক একটা অধিবেশন থেকে। কারণ এখানে একটা একটি সেমিনার হয়, যেখানে যে বৈঠকের মাধ্যমে একটি দেশের সাথে আরেকটি দেশের কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করা হয়। ঠিক তেমনি প্রবাসী বাংলাদেশিরা প্রত্যাশা করছেন যে ইতালিতে প্রায় আপনারা জানেন যে প্রায় 2.5 লাখের উপরে প্রবাসী বাংলাদেশিরা বসবাস করছেন। তো তাদের কিন্তু অনেক ধরনেরই সমস্যা রয়েছে, বিশেষ করে পরিবার এখানে আনার যে ভিসা সংক্রান্ত জটিলতা, এবং এইখানে স্থানীয়ভাবে থাকাকালীন আপনার বাসস্থান সহ শুরু করে বিভিন্ন দিক থেকে এখানে সমস্যার সম্মুখীন হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। তো তাদের এই ধরনের সমস্যার সমাধানের জন্য তিনি একটি আলোচনা করবেন, বা আরো যে কূটনৈতিক যে বিষয়গুলি থাকবে বাংলাদেশের সাথে ইতালির সম্পর্ক জোরদারের। তো সবকিছু মিলিয়ে তো বাংলাদেশি ইতালিতে যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে জর্জা মেলোনির সাথে যদি একটি বৈঠক করা হয়, সেখানে যেন এই ধরনের সমস্যার সমাধানের জন্য একটি পথ তৈরি করে দেন এবং বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক ভাবে আরো শক্তিশালী করার জন্য তিনি একটা ভূমিকা রাখবেন বলে তারা এই প্রবাসীরা প্রত্যাশা করছেন। এবং 12 তারিখে প্রধান উপদেষ্টা ইতালিতে পৌঁছবেন, এই ধরনের একটি বার্তা আমরা জানি এবং আমরা প্রত্যাশা করছি। এবং 13 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এফএও তে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই ছিল ইতালি থেকে সর্বশেষ। ইতালি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মনিরুজ্জামান মনির।